আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাবো, ফুচকা খেতে আসছি। কী হলো না হলে তোমাদেরকে পরেই বলবো। তো আগে চাই, দেখা যাক কী হয়। তো এখন দেখতে পাচ্ছে আমি বেরিয়ে গেলাম, জানি না ভালো কথা বলার চেষ্টা করেছি, তো নিচ্ছে কিনা আমাকে সেটা বুঝতে পারছি। পেয়ে গেলাম রেজিস্ট্রেশন ফর্ম, তো এটা ফিল আপ করবো আর এই ব্যাচটা লাগিয়ে নিতে বলেছে, তো ফিল আপ করে নেবো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি চলে যাচ্ছি একটা ভীষণ ভালো কাজে। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল আর আমি কোনো সময় মিস করতে চাই না এই সব কিছু। তো ভোলানাথকে সঙ্গে করে আমি একা একা প্রথম জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমি তো টোটোতে করে প্রথমে গেলাম আমাদের বাড়ির থেকে, তারপরে বাসে উঠে বাস থেকে পাহাড়পুরে নেমে বলে না, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, ঠিক সেরকম। জানেই যে এই সময় ভিড় হবে, সেই জন্য টোটো কাকুরা সবাই কী করছে, যার কাছে যেমন পাচ্ছে তার কাছে নিচ্ছে। দিনবাজার থেকে 20 টাকা ভাড়া, দিনবাজার পর্যন্ত সেই এখানেও 20 টাকা ভাড়া হয়, নিয়ে নিল 30 টাকা। আচ্ছা যাই হোক, মনে অনেক আনন্দ ছিল, দিয়ে দিলাম। নেমে পড়লাম, লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে দেখছি আমার পরে অনেকজনই আসছে, আর আমার নাম্বারটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি 1 ঘন্টা পরে গিয়ে পৌঁছেছিলাম। বাড়ি থেকে বেরোতে হতে যেন দেরিই হয়ে যায়। তো এখানে রুলস আর রেগুলেশনগুলো লেখা ছিল, এটা হচ্ছে তোমাদেরকে আমি পরে বলে দেবো, তোমরা যদি জানতে চাও আর কি কি করতে হয় সব বলে দেবো। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, পাঁচজন করে নিচ্ছিল। লাইন তো মনে হচ্ছিল শেষ হচ্ছিল না। এদিকে রৌদ্র মানে উপরে উঠে গেছিলো, সূর্য মামা, সেই জন্য গরম লাগছিল, সোয়েটার খুলে ফেলেছিলাম। তারপরে ঢুকে পড়লাম এত সুন্দর ভবনে, ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বেশ বিয়ে বাড়িতে যাচ্ছি। তারপরে আবার লাইন। রেজিস্ট্রেশন ফর্ম, তো এটা ফিল আপ করবো আর এই ব্যাচটা লাগিয়ে নিতে বলেছে, তো ফিল আপ করে নেবো। দেখতেই পেলে আমি 149 নাম্বারের পরে ছিলাম, মানে আমার নাম্বার ছিল 150। আর এদিকে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। তো আমি একা একাই সাইডে গিয়ে লিখছিলাম, লেখার কোনো জায়গা ছিল না, তো সবাই ভিড় ছিল, আমি সাইডে গিয়ে লিখে ফেললাম। যা যা ছিল সত্যি সত্যিই লিখেছে, আমি কোনো মিথ্যা বানিয়ে লিখিনি। তোমরাও তাই করবে। তারপরে আবার পরপর করে সাজিয়ে দিল, পরে পাঁচজন করে নিচ্ছিল, আর সারি সারি করে 10জন করে বসিয়েছিল। তো এখানে বসে আমি ছবি ভিডিও নিয়ে নিলাম। যেহেতু আমি একা গিয়েছিলাম, সেই জন্য গল্প করছিলাম টুকটাক সবার সাথে, আর এদিকে আমার বুকটা একটু দুরুও করছিল। আবার মনে অনেকটা কনফিডেন্স কোথা থেকে চলে এসেছিলো আমি জানি না, মনে হচ্ছিলো আমি পারবো। তো আমি দেখছি আর ওদিকে ইন্টারভিউ হচ্ছে। 1.5 ঘন্টা মতো হয়ে গেল, তো এখন দেখা যাক কখন সম্পূর্ণ হয়। আমরা যাচ্ছি, 5জনকে যেতে বললো, তো 50 পর্যন্ত আমি যাচ্ছি, দেখা যাক কী হয়। থাকো, এখানে বসার পালা আমাদের, বসেই যাচ্ছি। এই তো মেইন জায়গা, যেখানে মেইন ইন্টারভিউটা হলো। তো দুদিকে 2 ম্যাম ছিল, আমি গিয়ে সেখানে আমি বসলাম, যা যা জিজ্ঞেস করলো বললাম। 2000 years later. আমি এখান থেকে বেরিয়ে গেলাম, তো এখন বাড়ি যাবো, ফুচকা খেতে আসছি। কী হলো না হলো তোমাদেরকে পরেই বলবো। তো আগে চাই, দেখা যাক কী হয়। তো এখন 1:30টা বাজবে, আমি বেরিয়ে গেলাম। জানি না, ভালোভাবেই বলার চেষ্টা করেছি, এখন নিচ্ছে কি না আমাকে সেটাই বুঝতে পারছি। দেখো, আমরা অনেক চাকরির পরীক্ষাও দিই, কিন্তু সবের তো আর হয় না, তাই বলে মন খারাপ করে বসে থাকবো সেটাও নয়। তো আমার মনে অনেক আশা আছে হবে, আমার ভালোও হয়েছে ইন্টারভিউ, তো তোমাদের সাথে জানাবো। তারপরে আমি একটা পেয়ে গেলাম নার্সারি, তো নার্সারিতে আমাকে খুব টানে, আমার গাছ ভীষণ প্রিয়। তো গাছ দেখে আমি ঢুকে পড়লাম কিছু কেনার জন্য। তো ওখানে সেরকম কোনো গাছ ছিল না, সব ফুল গাছ ছিল, আর ফুল গাছ আমি এত দূর থেকে আনতে চাচ্ছিলাম না, ময়নাগুড়িতেই যে কম দামে আমি পেয়েছি। আর তারপরে বাসে উঠে পড়লাম, বাসে আমি সবার শেষের সিটে এসেছি। তো যাই হোক, ভালোই হবে আমি আশা করছি। তো মনে পজিটিভ ভাইব রাখতে হবে আর চেষ্টা করতে হবে। পরীক্ষাতেও যেরকম আমরা বারবার দিয়ে যাব, যতক্ষণ না সফল হবো, সেরকম আমার অডিশনে যদি আমার আশেপাশে কোথাও হয়, আমি কেন দিব না, আমি অবশ্যই দেবো।
হেঁটে আসছিলাম, চোখের সামনে হুট করে একটা ছেলে একটা বয়স্ক লোককে লাগিয়ে দিল। তো জানি না, অজান্তে ও ভাবতে পারেনি হয়তো এভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট তো হুট করেই হয়, তো আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যে নিজের ঠিক থাকলেই হবে না, অপর লোকের জন্য নিজের ক্ষতি হতে পারে, সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে। ভীষণ খিদে পাচ্ছিল, সত্যি বিশ্বাস করো, এত এক্সাইটমেন্ট ছিল আর এত তাড়াতাড়ি করছিলাম, বাড়ি থেকে না খেয়ে গিয়েছি। আর ছেলের জন্য কিছু চকলেট টকলেট নিয়ে নিলাম আর একটা মাজা খেয়ে নিলাম। তারপরেই চোখে পড়লো একটা মানে ফাস্টফুডের দোকান, ফাস্টফুড বলবো না, কেকের দোকান। তো মনের জিনিস সম্ভবত নামটা। তো মিও আমেরের থেকে আমি হচ্ছে, মিও আমেরে তো সবসময় খাই, এখানে একটু ট্রাই করা যাক কেমন হয়। তো আমি স্যান্ডউইচ আর ডোনাট নিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো।